বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাদিকুল ইসলাম। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 5.1 যে সরলকর অঙ্কগুলো রয়েছে, আজকে আমি 21 নম্বর এবং 22 নম্বর এই দুটো অঙ্কর খুব সহজ নিয়মে সহজ পদ্ধতিতে ইনশাল্লাহ সমাধান করে দিচ্ছি। এরপরেও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, প্রবলেম হয়ে থাকে, তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে দুটো অঙ্ক দেওয়া আছে, 21 নম্বর এবং 22 নম্বর। প্রথম 21 নম্বরের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো 21 নম্বর কি দেওয়া আছে, যে 5x মাইনাস কত 2 হোল স্কয়ার প্লাস কত 5x প্লাস কত 7 হোল স্কয়ার মাইনাস কত 2 ইন্টু 5x মাইনাস কত 2 ইন্টু কত 5x প্লাস কত 7। এটা কিন্তু 21 নম্বর অঙ্ক দেওয়া আছে। তোমরা জানো, এর আগের ভিডিওতেও তোমরা শিখছো যে যে অ্যালফাবেটের মধ্যে যে লেটারগুলো দেওয়া থাকে, সেই লেটারগুলো এখানে কি দেওয়া আছে, একটা এক্স দেওয়া আছে। এই এক্স এবং ওয়াই বাদ দিয়ে, এক্স বাদ দিয়ে তোমরা যে কোনো লেটার ধরে নিতে পারো। কোনটাকে ধরে নেব? যেগুলোর ওপর বর্গ আছে। এটাকে ধরলাম মনে মনে এ, এটাকে মনে মনে কি ধরলাম বি। তার মানে 5x মাইনাস 2 ইকুয়াল যদি এ হয়, 5x মাইনাস 2 ইকুয়াল কি হবে, এ হবে। 5x প্লাস 7 ইকুয়াল কি হবে, বি হবে। এখন কি লিখবো, যে মনে করি। তোমরা লক্ষ্য করো যে মনে করি 5x মাইনাস 2 ইকুয়াল কত ধরলাম এ, এবং 5x প্লাস কত 7 ইকুয়াল কত পি। এই যে এটা আছে, এটাকে বলা হয় প্রদত্ত রাশি অথবা প্রদত্ত রাশি মালা। কি লিখবো, যে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো। এটাকে কি ধরবো, এ ধরছি যেহেতু এ, তারপর কি আছে, বর্গ আছে, বর্গ এ স্কয়ার প্লাস কত এটার মান কত হচ্ছে বি, তারপর কি দেব বর্গ বি স্কয়ার মাইনাস কি দেওয়া আছে 2, এটার মান কত হচ্ছে 5x মাইনাস 2 এর মান কত হচ্ছে এ, কি বসাবো এ, এবং 5x প্লাস 7 এর মান কত হচ্ছে বি, কি বসালাম বি বসালাম। এখন তোমরা লক্ষ্য করো, প্রদত্ত রাশিটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। 5x মাইনাস 2 ইকুয়াল কত হচ্ছে এ, তার মানে কি বসালাম এ, তারপর বর্গ আছে, বর্গ এ স্কয়ার। 5x প্লাস 7 ইকুয়ালের মান কত হচ্ছে বি, তারপর বর্গ আছে, বর্গ মাইনাস কত 2, 5x মাইনাস 2 এর মান কত, 5x মাইনাস 2 এর মান কত এ, কি বসালাম এ, 5x প্লাস 7 এর মান কত বি, বসালাম কত বি। এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি। তোমরা লক্ষ্য করো কিভাবে সাজিয়ে লিখবো, যে এ স্কয়ার মাইনাস কত কি আছে 2ab আছে, 2ab প্লাস বি স্কয়ার আছে, বি স্কয়ার। তার মানে এটি কার সূত্র তোমরা জানো, যে এ মাইনাস বি হোল স্কয়ার, তার সূত্র কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কয়ার। অর্থাৎ এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো, যে এ মাইনাস বি হোল স্কয়ার। এর একটা কিন্তু নির্দিষ্ট মান আছে, এর মান কি দেওয়া আছে এখানে তোমরা লক্ষ্য করো, 5x প্লাস কত 5x মাইনাস কত 5x মাইনাস 2 দেওয়া আছে 2। এটাকে কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, চিহ্ন কি আছে মাইনাস আছে, চিহ্ন কি বসালাম মাইনাস। বির একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে এখানে 5x প্লাস কত 7। এটাকে কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করব, হোল স্কয়ার আছে, হোল স্কয়ার। পাশে কি লিখবো, এ ও বি এর কি বসাই, মান বসাই বা মান বসিয়ে পাই। এ ও বি এর মান বসাই। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, ইকুয়াল 5x মাইনাস কত 2 আছে 2, এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা কিন্তু এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, গুণ করে দেব। প্লাস মাইনাসে মাইনাস 5x ওকে 5x প্লাস মাইনাসে মাইনাস 7 ওকে 7 হোল স্কয়ার আছে, কি দেব হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, মাইনাস 5x প্লাস 5x কি দিলাম, পাশাপাশি কাটা দিলাম। এখন তোমরা লক্ষ্য করো -2 এবং -7। তোমরা জানো যে সরলের ক্ষেত্রে একের অধিক যদি মাইনাস হয়, চিহ্নটা হয় মাইনাস, সংখ্যাগুলো কি করতে হয়, যোগ করতে হয়। 7 আর 2 যোগ করলে কত, 7 8 9, কি বসাবো 9, মাইনাস আছে মাইনাস। একের অধিক
চিহ্ন যদি মাইনাস হয়, চিহ্নটা হয় মাইনাস, সংখ্যাগুলো কি করতে হয়, যোগ করতে হয়। 7 আর 2 কত হয়, 9 হয়। তার মানে কি বসাবো, -9, তারপর কি আছে, বর্গ আছে, বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু মাইনাসের উপরেও আছে, মাইনাসের উপরে বর্গ মানে কি, মাইনাস কয়টা আছে, মাইনাস ইন্টু কত, মাইনাস, তার মানে মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়। সামনে কি প্লাস দেওয়ার প্রয়োজন আছে, নাই। 9 এর উপর বর্গ মানে কত হয়, 9 ইন্টু কত, 9, তার মানে 9 9 কত হয়, 81, 81 হয়। তার মানে কি লিখবো এখানে, 81। এটাই হচ্ছে কি অ্যান্সার, কত হলো, 81। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই 21 নম্বর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করবো, 22 নং অঙ্কের সমাধান করব। 22 নং অঙ্ক কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে, 22 নং অঙ্ক কি দেওয়া আছে, যে 3ab মাইনাস কত সিডি হোল স্কয়ার প্লাস কত 9 ইন্টু সিডি মাইনাস কত এবি হোল স্কয়ার প্লাস কত 6 ইন্টু 3ab মাইনাস কত সিডি ইন্টু কত সিডি মাইনাস কত এ বি। এটা কিন্তু দেওয়া আছে, আমরা একটু সাজিয়ে লিখবো। তোমরা লক্ষ্য করো এখানে 3ab মাইনাস কত সিডি হোল স্কয়ার প্লাস, এখন তোমরা লক্ষ্য করো এখানে যে 3 আছে, 3 এখানে 9 আছে, 3 ইন্টু সিডি মাইনাস কত এ বি, এটাকে কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর কি দিব, হোল স্কয়ার। এখন এই যে বর্গটা আছে তোমরা লক্ষ্য করো, এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু 3 এর উপরেও আছে এবং সিডি মাইনাস এ বির উপরেও আছে। 3 এর উপর বর্গ করলে কত হয়, 3 3 9 হয়, সিডি মাইনাস এ বি হোল স্কয়ার আছে, সিডি মাইনাস এ বি হোল স্কয়ার প্লাস সূত্রে কি বসাবো, 2 এ বলতে কত, দেখো তোমরা লক্ষ্য করো 3ab মাইনাস কত সিডি ইন্টু, তোমরা লক্ষ্য করো এখানে যে 3 ইন্টু সিডি মাইনাস কত এ বি। এখন তোমরা লক্ষ্য করো এখানে আমি লাইনটা বুঝিয়ে দিচ্ছি। এখানে যে 6 আছে, আমাদের প্রথম শর্ত হচ্ছে 6 মিলাতে হবে। 3 দুগুণে কত হয়, 6 হয়। 3ab মাইনাস সিডি আছে, 3ab মাইনাস সিডি, সিডি মাইনাস এবি আছে, সিডি মাইনাস এবি। এখন তোমরা লক্ষ্য করো এটা কেন করলাম, যেহেতু আমাদের এটা বর্গের সূত্র, তার বর্গের সূত্র আমরা জানি, দুটো আছে, এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, ধরে নেব বা মনে করি যেগুলোর উপর বর্গ আছে সেই মানগুলোকে ধরে নেব। মনে করি যেহেতু এখানে এ বি সি ডি আছে, এ বি সি ডি ধরা যাবে না, এ বি সি ডি এই লেটারগুলো বাদ দিয়ে অ্যালফাবেটের অন্য যে কোনো লেটার আমরা ধরতে পারি। কি ধরবো, যে 3ab মাইনাস কত সিডি ইকুয়াল কত ধরলাম, এক্স। 3ab মাইনাস সিডি ইকুয়াল কত ধরলাম, এক্স, এবং 3 ইন্টু সিডি মাইনাস এবি ইকুয়াল কত ধরবো, 3 ইন্টু সিডি মাইনাস কত এবি ইকুয়াল কত ধরলাম, ওয়াই। এটাকে ধরলাম ওয়াই, তার মানে এটার মান কত হবে, এক্স, এটার মান কত হবে, ওয়াই। এখন তোমরা লক্ষ্য করো এই যে রাশিটা আছে, এই রাশিটাকে কি রাশি বলা হয়, প্রদত্ত রাশি বলা হয়। কি লিখবো, যে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি আছে তোমরা লক্ষ্য করো এখানে, বা রাশি মালা লিখতেও পারি। এটার মান কত ধরছি, 3ab মাইনাস সিডি, সিডি সমান কত ধরছি, এক্স, তারপর কি আছে, বর্গ আছে, কি দিব, বর্গ, প্লাস 3 ইন্টু সিডি মাইনাস এবির মান কত ধরছি, ওয়াই, তারপর কি আছে, বর্গ বর্গ প্লাস সূত্রে কি আছে এখানে 2, কি বসাবো, 2 ইন্টু 3ab মাইনাস সিডির মান কত ধরছি, এক্স, কি বসাবো, এক্স, 3 ইন্টু সিডি মাইনাস এবির মান কত ধরছি এখানে ওয়াই, কি বসাবো, ওয়াই। এটাকে একটু আমরা সাজিয়ে লিখবো। কিভাবে সাজিয়ে লিখবো তোমরা লক্ষ্য করো, এক্স স্কোয়ার প্লাস কত 2xy প্লাস কত ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার। তার মানে কি দাঁড়ালো, তোমরা লক্ষ্য করো যে, তোমরা লক্ষ্য করো এখানে, তার মানে কি দাঁড়ালো, এ প্লাস বি হোল স্কয়ার, তার সূত্র কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস কত স্কয়ার। এখানে কি আছে, এর বদল কি দেওয়া আছে এখানে, এক্স, এ বির বদল কি দেওয়া আছে এখানে, এক্স ওয়াই দেওয়া আছে। তার মানে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারের সূত্র কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কয়ার। এখানে এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে এক্স এর একটা নির্দিষ্ট মান আছে, কি মান আছে, কি বসাবে এখানে, যে 3ab মাইনাস কত
সিডি, এটাকে কি করব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, চিহ্ন কি আছে প্লাস আছে, কি চিহ্ন কি বসাবো প্লাস, ওয়াই এর একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে এখানে 3 ইন্টু সিডি মাইনাস কত এ বি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো, এটাকে কি করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করব হোল স্কয়ার দেব, পাশে কি লিখবো এক্স ওয়াই এর কি বসাই মান বসাই, এক্স ও ওয়াই এর মান বসাই, এক্স ও ওয়াই এর কি বসাই মান বসাই। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব 3ab 3ab মাইনাস কত সিডি, এই যে প্লাসটা আছে প্লাস থ্রিটা আছে, এই প্লাস থ্রিটা এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, গুণ করে দেব প্লাস থ্রি কে প্লাস থ্রি ডি প্লাস মাইনাসে মাইনাস 3ab কে 3ab ব্র্যাকেট দিয়ে তারপর কি দেব হোল স্কয়ার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো মাইনাস 3ab প্লাস 3ab কি দিলাম পাশাপাশি কাটা দিলাম, প্লাস তিনটা সিডি থেকে যদি মাইনাস একটা সিডি বিয়োগ করি থাকে কত প্লাস 2cd, প্লাস কি থাকে 2c, এখন কি লিখবো যে 2cd হোল স্কয়ার আছে হোল স্কয়ার। এখন এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু 2 এর উপরেও আছে, সি এর উপরেও আছে, ডি এর উপরেও আছে। 2 এর উপর বর্গ মানে কি 2 ইন্টু কত হয় 2 হয়, 2 দুগুণে 4, সি এর উপর বর্গ মানে সি স্কয়ার, ডি এর উপর বর্গ মানে ডি স্কয়ার। তার মানে কি লিখবো এখানে তোমরা লক্ষ্য করো পাশে লিখতেছি কি লিখবো যে 2 দুগুণে 4 অর্থাৎ 4 সি স্কয়ার ডি স্কয়ার, এটাই হচ্ছে কি অ্যান্সার 22 নম্বর অঙ্কের, এটাই হচ্ছে অ্যান্সার 4 ইন্টু সি স্কয়ার ইন্টু কত ডি স্কয়ার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই দুটো অঙ্ক বুঝছো। এর পরবর্তীতে যে বাকি দুটো অঙ্ক রয়েছে ইনশাল্লাহ আমি খুব সহজ নিয়মেই সমাধান করে দেব। পৃথিবীতে কিন্তু সবার মেধাশক্তি এক না, সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না। তোমরা যারা অঙ্ক বোঝো না, যারা পারো না, তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।